আমরা ভলিউম কন্ট্রোল বা টোন কন্ট্রোলে আমরা এই পোটেনশিওমিটারগুলো ইউজ করি, কিন্তু আমরা জানি না যে কোন পোটেনশিওমিটার কোথায় ইউজ করতে হয়। তার জন্য কিন্তু আমরা অ্যাম্পলিফায়ারে বা সাউন্ড সিস্টেমে বা বেস ট্রেবল সার্কিটে আমরা ঠিক মতন কিন্তু সাউন্ড টোনিংটা পাই না। নানা রকম সমস্যা হতেও পারে, আবার হয়েও থাকে। পোটেনশিওমিটারগুলো ব্যবহার না জানি তাহলে কিন্তু আমরা ভালো আউটপুট পাবো না অ্যাম্পলিফায়ার থেকে। এটা দেখুন, দু রকম পোটেনশিওমিটার, এটাও 100K, এটাও 100K, কিন্তু এখানে A100K লেখা আছে, এটাতে B100K লেখা আছে। তাহলে এই লেখাগুলো কেন থাকে? দুটোই কিন্তু কাজ একই, কিন্তু ধরনটা আলাদা। তো আজকে এটাই আমরা শিখবো। এই ABC 3 টাইপের হয় মেনলি। এখানে ফার্স্ট আসি ভলিউম কন্ট্রোল কি এবং কত প্রকার হয়। এই ভলিউম কন্ট্রোলগুলো হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স কম বেশি করে আমরা সাউন্ড কম বেশি করি, নানা রকম টোন কন্ট্রোল করে থাকি। এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টর। তো এইটা 3 ধরনের হয়, ABC এরকম 3 ধরনের লেখা থাকে। তো এটা দু রকমের এই রেজিস্ট্যান্সগুলো হয়, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। এই অ্যানালগগুলো হচ্ছে এইগুলো যেগুলো আমরা হাত দিয়ে এভাবে ঘোরাচ্ছি, সেগুলো অ্যানালগ। আর ডিজিটাল আছে, সেটা হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় বা ডেটা এনকোডার হিসাবে আমরা ইউজ করে থাকি। আপনারা অনেকেই দেখেছেন ডেটা এনকোডার হিসাবে ইউজ হয়। তো সেটা হচ্ছে ডিজিটাল। তো এই ডিজিটালের পার্টটাই আমরা আজকে যাচ্ছি না, আজকে এই অ্যানালগটাকেই আমরা দেখব, কারণ এই অ্যানালগ সিস্টেমটাই বেশি আমরা অ্যাম্পলিফায়ারে ইউজ করে থাকি। অ্যানালগ টাইপে এগুলো যেটা আছে, এগুলো হচ্ছে সব রোটারি টাইপ, মানে আমরা এটা ঘুরিয়ে চেঞ্জ করতে থাকি। ওকে, একটা হচ্ছে সিঙ্গেল টার্ন, এটা হচ্ছে সিঙ্গেল টার্ন। এই যে দেখুন, এপাশ থেকে ওপাশে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল টার্ন। এপাশ থেকে বাস বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল টার্ন পোটেনশিওমিটার। আচ্ছা, এরপরে আছে সিঙ্গেল টার্ন, কিন্তু এটা ডুয়েল গ্যাং করা আছে। সিঙ্গেল টার্ন কিন্তু ডুয়েল পোটেনশিওমিটার, স্টিরিও হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি। আর একটা হচ্ছে মাল্টি টার্ন, যেটাকে ঘোরাতেই থাকি, ঘুরিয়ে 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 অনেকবার ঘোরানো যায়। আর যেগুলো ছোট যে প্রিসেটগুলো পাওয়া যায়, মানে এই মাল্টি টার্নের এই ব্লু কালারেরই, ওটা তো সারাক্ষণই ঘুরতে থাকে, তো সেটা হচ্ছে মাল্টি টার্ন। তো এই 3 ধরনের হয় এই অ্যানালগ টাইপের। একটা হচ্ছে সিঙ্গেল টার্ন, একটা হচ্ছে মাল্টি টার্ন, একটা হচ্ছে গ্যাং, ডুয়েল গ্যাং। এটা সিঙ্গেল টার্নই হয়। এটার মানে ডুয়েল গ্যাং এরকম মাল্টি টার্ন আমি দেখিনি। যদি কারো জানা থাকে আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে ABCD লেখা থাকে, এই 3টে পয়েন্টই হয়। একটা হচ্ছে A টাইপ, এরপরে হচ্ছে B টাইপ, এটা হচ্ছে C টাইপ। এই 3টে টাইপই কিন্তু মার্কেটে পাওয়া যায়। A টাইপে ধরুন এটা A100K এটা লেখা আছে। তো এটাকে A টাইপকে আমরা বলি লগারিদম পোটেনশিওমিটার। এটার কাজ কি? এটা হচ্ছে A টাইপটা কোথায় গেল দেখুন, এটা B, এটাও B, এটা A টাইপ লেখা আছে না, A টাইপ 100K আছে, বিভিন্ন মানের পাওয়া যায়, 100K, 10K, 48K এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে শুরুতে যখন আমি ঘোরাবো, শুরুতে কিন্তু এটা যখন শুরুতে স্টার্ট করব, শুরুতে কিন্তু কম বাড়বে, মাঝখানের দিকে একটু বেশি বাড়লো, শেষের দিকে বেশি বাড়তে থাকবে। এটা হচ্ছে লগারিদম পোটেনশিওমিটার। মানে 50% ধরুন আপনি ঘোরালেন 50%, কিন্তু আপনি আউটপুট যে ভলিউম সেটা কিন্তু 50% পাবেন না, সেখানে 20% বা 25% পেলেন। তারপর থেকে ধীরে ধীরে আরও বেশি হতে, মানে প্রথম দিকে কম থাকবে, শেষের দিকে যত ঘোরাবেন তত বেশি সাউন্ডটা পাবেন। ওকে, শুরুতে কম, মাঝের দিকে একটুখানি বেশি, শেষের দিকে আরও বেশি আপনি আউটপুট পাবেন। এটা আমরা কোথায় ব্যবহার করি? এগুলোতে আমরা ইউজ করে থাকি। ভলিউম কন্ট্রোলে ইউজ করি, অ্যাম্পলিফায়ার ইউজ করি। অ্যাম্পলিফায়ার তো লাগবে ভলিউম কন্ট্রোল,
আর মিক্সার ফিক্সারে এগুলো আমরা ইউজ করে থাকি। আবার এই লগারিদমে কিন্তু আবার স্লাইডের পাওয়া যায়, মানে এটা তো ঘোরানো, এটা হচ্ছে মানে রোটারি টাইপ, আর একটা হচ্ছে স্লাইডিং টাইপ, ডান দিক বাঁ দিক বা উপর নিচে এরকম স্লাইড করতে পারবেন, সেরকম টাইপও পাওয়া যায়। এরপরে আমরা আসবো বি টাইপ। বি টাইপ যে পোটেনশিওমিটার যেগুলো দেখালাম আপনাকে, এই যে এগুলো বি টাইপ, বি লেখা আছে, এটাকে বলা হয় লিনিয়ার পোটেনশিওমিটার। লিনিয়ার পোটেনশিওমিটারগুলো কি হয়, প্রথমেই যখন আমরা এটা 20% ঘুরিয়ে দিই তখন কিন্তু মানে লিনিয়ার পোটেনশিওমিটার আপনি যতটা পার্সেন্টেজে ঘোরাবেন ঠিক ততটা পার্সেন্টেজে আউটপুট দেয়। ধরুন আপনি 25% ঘুরিয়েছেন ও 25% ভলিউমই আপনি পাবেন, 50% ঘুরিয়েছেন 50% পাবেন, 100%-এ 100%, মানে ইকুয়ালি বাড়তে বাড়তে যাবে। ওকে, শুরুতে বাড়বে এবং ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। তো এইখানে এই বি টাইপগুলো আমরা ভলিউমের জন্য ইউজ করি না, তার কারণ ভলিউমে যদি কম ভলিউমে যদি আপনি শুনতে চাইছেন, কম ভলিউমে, খুব লাইট ভলিউমে, সেক্ষেত্রে এই বি টাইপটা একটু অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হয়, ঠিক আছে। আর আমাদের যে কান, মানে আমরা যে শুনি, সেটা কিন্তু আমরা লিনিয়ার টাইপে শুনি না, লিনিয়ার টাইপে আমরা শুনি না, আমরা লগারিদম টাইপে আমরা কিন্তু শুনে অভ্যস্ত সবসময়, সেটা কিন্তু মনে রাখবেন। আমরা হয়তো ইউজ করছি বি টাইপ লাগিয়ে দিলাম ভলিউমে, কাজ তো হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো। ওকে, ভলিউমের কন্ট্রোলের জন্য এ টাইপটা লাগানোই ভালো। এটা আমরা ইউজ করি কোথায় বলুন তো, টোন কন্ট্রোল খুব ভালো ইউজ হয় এটাতে, টোন কন্ট্রোল। টোন কন্ট্রোল ইউজ করবেন, এটা আউটপুট ভালো পাবেন। ব্যালেন্স কন্ট্রোল, ব্যালেন্স কন্ট্রোলে পাবেন, বা যেখানে ভোল্টেজ সার্কিট বানানো আছে, ভোল্টেজ যে সার্কিটগুলো বানানো হয় না, ভোল্টেজ পাওয়ার সাপ্লাই সার্কিট বা কিছু, তাতে এই পোটেনশিওমিটারগুলো বেশি কাজ করবে। বা সেন্সারের কোনো প্রজেক্ট বানিয়েছেন, অর্ডিনোর কোনো প্রজেক্ট বানিয়েছেন, তাতে কিন্তু এই বি টাইপটা আপনারা ইউজ করবেন, এর আউটপুট রেজাল্টটা ভালো হবে। ভলিউমের ক্ষেত্রে বি টাইপটা একটু অ্যাডজাস্ট করতে কঠিন। এবার শেষে যেটা আসছি সেটা হচ্ছে সি টাইপ। সি টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভার্স লগারিদমিক পোটেনশিওমিটার। এটার কাজ হচ্ছে এ টাইপের ঠিক উল্টো। এ টাইপটা কি করেছিলাম, যখন বাড়াচ্ছিলাম ধীরে মানে প্রথমে কম বেড়েছিল, মাঝখানে একটু বেশি, ধীরে একদম শেষে খুব জোরে। কিন্তু সি টাইপটা কি হবে, যখনই ঘোরাবেন তখনই একদম জোরে হবে, তারপর ধীরে ধীরে মানে খুব কম বাড়বে, না বাড়ার মতন, মানে প্রথমটা জোরালো হবে, তারপরে পুরোটা যখন ঘুরিয়ে দেবেন দেখবেন প্রায় একই সাউন্ডই হচ্ছে। ফার্স্টে অনেক জোরে হয়, শুরুতে বেশি, পরে কম হবে। ধরুন আপনি 20% হয়তো বাড়িয়েছেন, এখানে আউটপুট দেখবেন 70% হয়ে গেছে আউটপুট রেজাল্ট। তো আর একটু বাড়ালে, আর পুরোটা বাড়ালেই দেখবেন আর বাকি হয়তো 20% বা 30% হয়তো বাড়ছে। তো সি টাইপটা আমার কাছে নেই, তার কারণ এই পোটেনশিওমিটার ইউজ করি না আমি, সবাইও ইউজ করবে না এই ধরনের। প্রথমে হুস করে বেড়ে যাবে, তারপরে ধীরে ধীরে ওই শেষের দিকে একটুখানি হবে, ওরকম কাজ করা খুবই মুশকিল। এটা সাধারণত শুধু ওই ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে হয়তো ইউজ হতে পারে, আর কি কি বিষয় ইউজ হয় আমি ঠিক বলতে পারবো না। আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্টস করে জানাবেন যে সি টাইপ পোটেনশিওমিটার কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আপনাদের কিছু যদি জানার থাকে বা বলার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এরপরে কোনো একটা ভিডিওতে আবার এরকম বেসিক কিছু নিয়ে আসবো, ডিসকাস করব আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।